নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল 2025-এ কেকেআরের দলটা কেমন হলো এই বিষয় নিয়ে। সঙ্গে কেকেআর যে প্লেয়ারগুলোকে নিলামে তুলেছে সেই প্লেয়ারগুলোকে নিয়ে একটা কেকেআরের বেস্ট প্লেইং ইলেভেন বানাবো। তো তোমরা অবশ্যই বেস্ট প্লেইং ইলেভেনটা দেখো এবং তোমাদের কি মতামত এই বিষয়ে নিয়ে সেটাও কমেন্টে জানিও। তো প্রথমে যদি কেকেআরের স্কোয়াডটা একবার দেখে নিই। প্রথম থেকে যে প্লেয়ারগুলো ছিল তারা হলো সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং রমনদীপ সিং। এবার যে প্লেয়ারগুলোকে কিনেছে এবারে নিলাম থেকে তারা হলো ভেঙ্কটেশ আইয়ার, অনেক বেশি দামে কিনেছে, প্রায় 24 কোটি, এবং উইকেট কিপার হিসাবে নিয়েছে দুজনকে, কুইন্টন ডিকক এবং রেহমানুল্লাহ গুরবাজ। আমার মতে এটা দারুণ একটা সাইন কলকাতার জন্য। এবার আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসাবে নিয়েছে রোবমান পাওয়েলকে, এটাও একটা আন্দ্রে রাসেলের ভালো ব্যাকআপ। এবার বিদেশি বোলারদের মধ্যে প্রথমে রয়েছে যার নাম, সে হলো আন্দ্রেজ নর্চে। অবশ্যই ভালো একটা অপশান, তবে ইডেনের পিচে কতটা এফেক্টিভ হবে সেটা কিন্তু বলা মুশকিল। আন্দ্রেজ নর্চের গতিটা দারুণ, তবে নতুন বলে কিন্তু খুব একটা সুইং করাতে পারে না। তো যাই হোক, সঙ্গে আর একজন বোলারকে নেওয়া হয়েছে, সে হলো ভাইভব বরোরা, এটাও একটা ভালো সাইন। এবং বরুণ চক্রবর্তীর ব্যাকআপ হিসাবে নেওয়া হয়েছে মায়াঙ্ক মার্করান থেকে, এটাও খুব একটা খারাপ অপশান কিন্তু নয়। এবং তারপরে ব্যাটসম্যান হিসাবে নেওয়া হয়েছে মনীষ পান্ডে আর আঙ্ক্রিস রঘুবংশীকে। আঙ্ক্রিস রঘুবংশী দারুণ ট্যালেন্টেড ইয়াং প্লেয়ার এবং মনীষ পান্ডে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো আশা করব এই দুজনের মধ্যে যে কোনো একজন তো প্লেইং ইলেভেনে থাকবেই। এবং আরেকজন বিদেশি বোলার হিসাবে নেওয়া হয়েছে স্পেন্সার জনসনকে, এটাও আমি বলবো দারুণ একটা অপশান। নর্থের থেকে স্পেন্সার জনসনের রোলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এই কেকেআর দলে। এবং একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয়েছে লুবনীত সিসোদিয়াকে। এই প্লেয়ারটা সম্পর্কে অতটা স্টাডি কিছু করা নেই, তবে নিশ্চয়ই ভালো প্লেয়ার হবে। এবং আরেকজন ব্যাটসম্যান হিসাবে রয়েছে আজিঙ্কে রাহানে, এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান। অবশ্যই দলে একটা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান দরকার। ইয়াং যে প্লেয়ারগুলো আছে, এই আঙ্ক্রিস রঘুবংশী বা রিঙ্কু সিং, সঙ্গে রমনদীপ সিং, এই আজিঙ্কে রাহানে টাইপ প্লেয়ারদের থেকে এই প্লেয়াররা কিন্তু বেশ ভালো মোটিভেশন পায়। খেলার এক্সপিরিয়েন্স কিন্তু তারা পাবে এই আজিঙ্কে রাহানে টাইপ প্লেয়ারদের থেকে। এবং বোলিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে অনুকূল রয়কে, আর সুনীল নারিনের ব্যাকআপ হিসাবে রয়েছে মোয়েন আলী, সঙ্গে আর একজন গতিশীল বোলার উমরান মালিক। এবার দেখো, কেকেআরের এই স্কোয়াডটা দেখে কিন্তু প্রথমে আমারও খুব একটা ভালো লাগেনি, তবে সর্বসাফল্যে দেখতে গেলে যে প্লেয়ারগুলো কিন্তু রয়েছে সেই প্লেয়ারগুলো পারফেক্ট জায়গায় পারফেক্ট অপশানের প্লেয়ার রয়েছে। সেটা কিভাবে, সেটা অবশ্যই বুঝতে পারবে প্লেইং ইলেভেনটা বানালে। তো চলো সরাসরি আমরা এবার দেখি কেকেআরের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে। ওপেনার হিসাবে থাকবে সুনীল নারিন, তার সঙ্গে থাকবে কুইন্টন ডিকক অথবা রেহমানুল্লাহ গুরবাজ। তবে আমি চাইবো গুরবাজের আগে কুইন্টন ডিককে প্লেইং ইলেভেনে দেখতে। তারপর 3 নম্বর পজিশনে আমি দেখতে চাইবো ভেঙ্কটেশ আইয়ারকে, এবং সেটা ক্যাপ্টেন হিসাবে। এবার একটা জিনিস দেখো, অনেক কেউ হয়তো চাইবে আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন হোক, আবার অনেক কেউ চাইবে কুইন্টন ডিকক ক্যাপ্টেন হোক। কিন্তু আমার যেটা মনে হয়, আইপিএল 2025-এর জন্য কেকেআরের ক্যাপ্টেন হতে চলেছে ভেঙ্কটেশ আইয়ার। কেননা ভেঙ্কটেশ আইয়ারকে এত দাম দিয়ে কেন কিনবে কেকেআর ম্যানেজমেন্ট। তো যাই হোক, তারপর 4 নম্বর পজিশনে থাকবে হয় মনীষ পান্ডে নয়তো আঙ্ক্রিস রঘুবংশী, এবং 5 নম্বরে থাকবে রিঙ্কু সিং, 6 নম্বরে থাকবে আন্দ্রে রাসেল, 7 নম্বরে থাকবে রমনদীপ সিং, 8 নম্বরে থাকবে হর্ষিত রানা, 9 নম্বরে থাকবে হয় আন্দ্রিজ নর্চে নয়তো স্পেন্সার জনসন। এবার যদি আন্দ্রিজ নর্চে খেলে তাহলে তার সঙ্গে আরেকজন পেস বোলার খেলবে ভৈভব অরোরা। কারণ কি, নতুন বলে সুইং করাতে পারে হর্ষিত রানা, সঙ্গে ভৈভব অরোরাও কিছুটা সুইং করে দেয়। কিন্তু আন্দ্রিজ নর্চে নতুন বলে সুইং করাতে পারে না। তবে নর্চের গতিটা আছে দারুণ, সেই গতিটা কিন্তু মিডিল অর্ডারে অথবা ডেপথ ওভারে গিয়ে কাজে লাগবে। আবার নয়তো এই অপশানটাও ইউজ করতে পারে স্পেন্সার জনসনের সঙ্গে উমরান মালিক। কারণ হর্ষিত রানা যখন নতুন বলে সুইং করবে তখন কিন্তু উল্টো দিক থেকে স্পেন্সার জনসনেরও নতুন বলে সুইং হয়। জনসনও কিন্তু হর্ষিত রানার সঙ্গে প্রথম 2 ওভার চালিয়ে দেবে, এবং সেই ক্ষেত্রে ভৈভব অরোরার জায়গায় খেলবে উমরান মালিক, এবং 11 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী। মানে বোলিং অপশানটা এরকম থাকবে, আন্দ্রিজ নর্চের সঙ্গে ভৈভব অরোরার কম্বিনেশন এবং স্পেন্সার জনসনের সঙ্গে উমরান মালিকের কম্বিনেশন। যেহেতু উমরান মালিকের গতিটা আছে, তাই সে কাজ করবে আন্দ্রিজ নর্চের মতো। এই তো গেল প্লেইং ইলেভেন। এবার যেহেতু একজন ইম্প্যাক্ট প্লেয়ার খেলার অপশান আছে, তো সেক্ষেত্রে যখন কলকাতা ব্যাট করবে তখন আঙ্ক্রিস রঘুবংশীকে ব্যবহার করতে পারবে, এবং যখন বল করবে সেই সময় অনুকূল রয় আছে, স্পিন অপশান চাইলে মায়াঙ্ক মার্করান্দে আছে, বা ব্যাটিংয়ের জন্য আজিঙ্কে রাহানেকেও পাবে। তো সেইটা নির্ভর করছে খেলার পরিস্থিতির ওপর,
কোন প্লেয়ারকে ইমপ্যাক্ট হিসেবে ব্যবহার করা হবে এবং কোন পরিস্থিতিতে ব্যবহার করা হবে। তবে সর্বসাফল্যে এই প্লেইং ইলেভেনটা হয়তো বেস্ট হতে চলেছে। সুনীল নারিন, কুইন্টন ডিকক, ভেঙ্কটেশ আইয়ার, মনীষ পান্ডে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, আন্দ্রিচ নরচে, বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী। তো এবার দেখা যাক, খেলা যখন শুরু হবে তখন তো জানাই যাবে কলকাতা কেমন প্লেইং ইলেভেন নামাচ্ছে। তবে আর একটা ভালো খবর শুনছি বিভিন্ন সোর্স থেকে, যেটা হলো এবারের আইপিএল কিন্তু স্টার্ট হবে ইডেন গার্ডেনে এবং শেষও হবে ইডেন গার্ডেনে। মানে স্টার্টিং ম্যাচ হবে ইডেন গার্ডেনে এবং ফাইনাল ম্যাচও হবে ইডেন গার্ডেনে। এটা কিন্তু জাস্ট একটা রিউমার, কোনো সিওরিটি নেই আমার কাছে। তো গাইজ, এই আইপিএলের আপডেটের সঙ্গে সঙ্গে তোমরা আমাদের চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। এই এখন বর্ডার গাভাস্কার ট্রফি চলছে, এই নিয়েও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপডেট আছে আমার চ্যানেলে। সঙ্গে সামনে আসছে 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা পাকিস্তানে হবে কি না, এবং যদি পাকিস্তানে খেলাও হয়, পাকিস্তান কি হাইব্রিড মডেল হবে, এইসব বিষয় নিয়েও আমার চ্যানেলে আপডেট আসতে চলেছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, অনেক ইম্পর্টেন্ট আপডেট তোমরা পাবে ক্রিকেট সংক্রান্ত। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।